আলহামদুলিল্লাহ। আমি আসলে বক্তব্য বা মোটিভেশনের জন্য দাঁড়াই নাই। সারাদিন তোমরা পরিশ্রম করে খুবই ক্লান্ত। আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি, তোমাদের সাথে নিয়ে দুপুরে একসাথে খাইতে পারলে ভালো লাগতো। তো আজকে সংসদেরও ব্যস্ততা ছিল, সব মিলে আমি আসলে তোমাদেরকে সেভাবে শুরু থেকে সময় দিতে পারি নাই, এই জন্য দুঃখ প্রকাশ করছি। জানতে চাই কেমন ছিল খাওয়া দাওয়া? সবাই কি ভালো খাওয়া দাওয়া করেছে? আলহামদুলিল্লাহ। ঘোরাফেরা কেমন হয়েছে? সংসদ কেমন লাগছে? ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। মানুষের যে জিনিসটা ভালো লাগে এটা বারবার চায় কিন্তু মানুষ, তাই না? সংসদে আমি কিছু মনে করবো না তোমরা, সংসদটা এখন পর্যন্ত বাংলাদেশের কালচার হলো পৈতৃক সম্পত্তি। এই বাংলাদেশে এখন ধরো 350 জন যদি এমপি হয়, তোমরা মিনিমাম 300 জন পাইবা যে বাবা এমপি ছিল এই জন্য এখন এমপি হয়েছে, বাবা এমপি ছিল এমপি হয়েছে। অর্থাৎ তারাই বলবে যে এই সংসদে আমার বাবা 4 বার এমপি ছিল, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, এই জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই। এরকম বক্তব্য তোমরা সবাই শুনবে। সুতরাং সংসদ একটা পৈতৃক সম্পত্তি হয়ে গেছে, কিন্তু এটা জনগণের সম্পত্তি। জনগণ সেটাকে সবার অধিকার আছে সমানভাবে। আমরা চাই এখানে তোমরা যারা আছো, সংসদে শুধুমাত্র এমপি হয়ে আসা যায় না। এই সংসদে প্রায় 2300 কর্মচারী আছে, কর্মকর্তা আছে। মাত্র 7 জন বা 8 জন কর্মকর্তার সাথে কাপাসিয়াবারে আমার সঙ্গে যোগাযোগ হয়েছে। আমি চাই ম্যাক্সিমাম সিনিয়র কর্মকর্তা এই সংসদের কাপাসিয়া থেকে হবে ইনশাআল্লাহ, এবং সেটা তোমরা হয়ে আমাদের কাপাসিয়া হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো, এই সংসদে শুধুমাত্র কর্মচারী বা কর্মকর্তা হিসেবে আসা যায় না, সম্মানের সাথে আসা যায়। এখানে যারা সচিব, তাদের সচিবালয় আছে, কিন্তু এখানে বাংলাদেশের যত কয়টা মন্ত্রণালয় আছে সকল মন্ত্রণালয় সচিবালয় এখানে আছে। সুতরাং তুমি যদি সচিব হও তাহলেও এখানে আসার তোমার জন্য সুযোগ আছে, আর সংসদ সদস্য হিসেবে তোমার যত সুযোগ আছে। এর বাইরে তুমি যদি ঊর্ধ্বতন অন্য কর্মকর্তা, যেমন দূতাবাসে চাকরি করো, অন্য ধরনের কর্মকর্তা হও, তার জন্য তোমার সম্মানজনক সুযোগ এখানে আছে। সাংবাদিক হইলে একটা বড় সুযোগ এখানে আছে। আমি বিশ্বাস করি কাপাসিয়া এবার পিছিয়ে থাকবে না ইনশাআল্লাহ। তোমরা এগিয়ে যাওয়ার জন্য আজকে এখানে এসেছো। তোমরা এখানে আমি যতটুকু আছি তার চেয়ে অনেক বড় হোক সেই প্রত্যাশা করছি। তোমরা অনেক সুন্দর থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, মা বাবাকে শান্তিতে রাখো, কাপাসিয়াকে শান্তিতে রাখো। সেই জন্য এখন থেকে স্ট্রাগল করো, শ্রম দাও, মনের উপর জোর দাও। তা আমরা পারবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা রাখছি। আবারও তোমাদেরকে ভালো খাওয়া দাওয়া করাইতে পারি না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আমি আগামী দিনে সুযোগ পাইলে সেই সুযোগ নিব ইনশাআল্লাহ, আল্লাহ যারা তৌফিক দান করে। আজকে যারা এখানে আসছো, আমি তোমাদের জন্য ছোট্ট একটা প্রশ্ন করব। এই প্রশ্নের উপর একটা পরীক্ষা হবে ইনশাআল্লাহ। আমরা ছোটোখাটো কিছু পুরস্কারও দেওয়ার চেষ্টা করব, তোমাদের স্কুলেই বা তোমাদের কলেজেই হবে, সেখানে আয়োজন হবে, আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। আমি যেহেতু তোমাদের পক্ষ থেকে, তোমাদের পিতামাতার পরিশ্রমের মাধ্যমে আজকে এখানে আসতে পেরেছি, তোমাদের মাধ্যমে তোমাদের বাবা মাকে ধন্যবাদ দিতে চাই। আল্লাহ যা আমাকে সুযোগ করে দিয়েছেন, সেই সুযোগে আমি তোমাদেরকে সুযোগ করে দিয়েছি। আল্লাহ যেন এটা কবুল করেন। আগামী দিনে বৃদ্ধ অবস্থায় তোমরা যেন আমাকে সুযোগ করে দিতে পারো, সেই সুযোগ যেন আল্লাহ তোমাদেরকে দেয়, সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমি বিদায় নিতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।